19 শতকের চোখ ধাঁধানো ধর্ম ও সমাজ ভাবনা শতাব্দী বদলালেও বদল হয়নি সেই প্রেক্ষাপটের। গোটা দেশের নিরিখে তাই আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ। আজ 163তম জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো বীর সন্ন্যাসীকে। সকাল থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন হয়। বেলুর মঠ ও সিমলা স্ট্রিটে বিশেষ আয়োজন করা হয়। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়েই অনুষ্ঠানের আয়োজন। দিনটি বিবেক চেতনা উৎসব হিসেবে পালন করছে রাজ্য সরকার। সকাল থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন। বেলুর মঠ ও সিমলা স্ট্রিটে ভক্তদের ভিড়। স্বামীজির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে আসেন বহু ভক্ত। দেশের অন্যান্য জায়গার পাশাপাশি 36 নম্বর ওয়ার্ডের পুরপিতার উদ্যোগে শ্রদ্ধা জানানো হলো স্বামীজিকে। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বামীজির আদর্শকে সকলের সামনে তুলে ধরেন তারা। এদিন সচিন সিং বলেন, স্বামীজি যেভাবে সারা দেশকে এক সুতোয় বাঁধতে চেয়েছিলেন, সেই আদর্শকে সামনে রেখে আমাদের পথ চলতে হবে। বিভেদ নয়, একতাই যেন হয় আমাদের মূল মন্ত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বামীজির আদর্শকে সামনে রেখে পথ চলতে চান তারা। এদিন স্বামীজির জন্মদিন পালনের পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন তারা। আজকে 1000 লোকের কম্বল আর 350 লোকের চশমা বিতরণ করা হয়েছে। আর এলাকায় যত বুদ্ধিজীবী সমাজসেবী লোকেরা ছিল তাকে আমরা সম্মান দিয়েছি। আজকে এই প্রোগ্রামটা আমার জীবনকালে একটা সেরা প্রোগ্রাম। এরকম প্রোগ্রাম করাটা আজকে প্রোগ্রাম হয়েছে। এলাকায় সব ভাষা, সব জাতি, সব ধর্মের লোক এই করেছিল। সবাই আমাকে আশীর্বাদ করেছে, সবাই মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে। আগামী দিনে আশীর্বাদ আমি পাবো, এটা আমার বিশ্বাস রয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।